আসসালামু আলাইকুম বন্ধুরা। এতদিন আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কেন না? আমরা তো একটা প্রিমিয়াম ফোন খুঁজি, সুন্দর একটা ফোন খুঁজি। কিন্তু ফোল্ডেবল ফোন অনেকেরই স্বপ্ন, অনেকেরই সাধনা। যখন ফোল্ডেবল ফোনের চিন্তা ভাবনা করি তখন আছে স্যামসাং। কিন্তু আমাদের স্যামসাং এর তো বাজেট অনেক বড়। এত টাকা আমাদের কাছে নেই। কিন্তু আমরা একটা ফোন খুঁজি, সুন্দর দেখতে হবে। কিন্তু টেকনো কি করলো? আমাদের স্বপ্ন এবার পূরণ করে দিল। অফিসিয়ালি টেকনো বাংলাদেশে লঞ্চ করে দিল। টেকনো প্যান্টম বি ফ্লিপ ফোনটি কেমন? তার স্পেসিফিকেশন কেমন? কত টাকা বাজেটের ভিতরে আপনারা নিতে পারবেন? দেখেন, আমরা যখন একটা প্রিমিয়াম ফোন খুঁজতে যাই তখন স্যামসাং এর কথা আসে। এখন বাংলাদেশে বর্তমানে মার্কেটে জি ফ্লিপ 5, জি ফ্লিপ 3, জি ফ্লিপ 4 পাওয়া যাচ্ছে। কিন্তু তাদের বাজেট অনেক, অনেক বেশি। স্যামসাং মানেই অনেক টাকা, লাখ টাকার উপরে। কিন্তু টেকনো কি করলো আমাদের জন্য? কম বাজেটের ভিতরে ৮০,০০০ টাকা, ৮২,০০০ টাকার ভিতরে একটা ফোল্ডেবল ফোন আমাদের জন্য নিয়ে আসলো। আসলে টেকনো যে ফোল্ডেবল ফোনটি নিয়ে আসলো, দেখতে কেমন হবে, তার স্পেসিফিকেশন কেমন হবে, সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। যদি আমাদের বাজেট ৮০,০০০ টাকার ভিতরে হয়ে থাকে, তাহলে যদি এই ফোনটি আমরা নেই, এই ফোল্ডেবল ফোনটি নেই, তাহলে কি আমরা জিতবো? নাকি ঠকে যাব? নাকি আমাদেরকে টেকনো পকেট কেটে টাকা নিয়ে যাবে? তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে আসি। টেকনো প্যান্ডম বি ফ্লিপ, আসেন চলুন তার স্পেসিফিকেশন ও ডিজাইনটা দেখে নিই। আচ্ছা, ডিজাইন নিয়ে কি আমাদের সাথে কোনো কম্প্রোমাইজ আছে, কোনো অভিযোগ আছে? এই যে আমাদের ৮০,০০০ টাকার বাজেটের ভিতরে আমরা ফোনটা সংগ্রহ করব, তাহলে চলুন তার ডিজাইনটা দেখে নিই। তার বডি ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে 7.7 মিটার, মানে বডির যে ফ্রেমটা, যে উচ্চতা, এটা হচ্ছে 7 মিটার। যদি আপনি ফোনটা এভাবে বাস করে ফেলেন, ঠিক আছে, দুইটা ফোন যদি ফোল্ডেবল ফোনটা যদি আপনি এভাবে বাস করার পর হচ্ছে 15 মিটার। ফোনটির ওয়েট হচ্ছে ১৯৪ গ্রাম। ফোনটির ওয়েট হচ্ছে ১৯৪ গ্রাম। দেখতে খুবই সৌন্দর্য, খুবই চমৎকার। বডি ফ্রেম একদম স্মুথ আছে। সাইড দিয়ে বেজল ঠিকই আছে। কিন্তু এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু উপরে না দিয়ে একটু নিচে দিত তাহলে ভালো হতো। টেকনো ওভারঅল এখানে চেষ্টা করছে যে সৌন্দর্য কিছু দেওয়ার জন্য আমাদের জন্য। ডিজাইন খুবই সুন্দর। ডিসপ্লের সাইজ পরবর্তীতে আমরা বলে দিচ্ছি। দেখেন পিছনে যে সিস্টেমটা আছে, যখন এভাবে আপনি বাস করবেন, খুব স্মুথ দিয়ে আসছে, খুব সুন্দর দেখাচ্ছে। এই বডি নিয়ে আমাদের ডিজাইন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এখন আসেন ফোল্ডেবল ফোনের যে ডিসপ্লে, আমাদের মূল আকর্ষণ হচ্ছে ডিসপ্লে। যেমনই হোক না কেন, ফোল্ডেবল ফোন ডিসপ্লে হচ্ছে মূল আকর্ষণ। ডিসপ্লে ব্যবহার করা হয়েছে AMOLED ডিসপ্লে। এই AMOLED ডিসপ্লে যখন আমরা ব্যবহার করব, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১১০০ নিচে ব্রাইটনেস, এমন ডিসপ্লে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চি। এই যে 6.9 ইঞ্চি দেখতে একটু বড়সড় ডিসপ্লে, ১১ ব্রাইটনেস, খুবই সৌন্দর্য, খুবই স্মুথ। ডিসপ্লে নিয়ে বরাবরের মতো কোনো আমি অভিযোগ নেই। এবং পিছনের সামনে যে ছবিটা বাজ করলে, যে দুটো ফোন যদি একসাথে বাজ করেন, যে ছবিটা দেখা যায় ছোট্ট একটা ডিসপ্লে, সেটাও হচ্ছে AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে সাইজটি হচ্ছে 1.32 ইঞ্চি। দেখতে খুব ওভারঅল কোনো সমস্যা হচ্ছে না। এমন তার ব্রাইটনেস হিসেবে রয়েছে ২৬০০ ২৬৪০ পিক্সেল। ২৬৪০ পিক্সেল দেওয়া হয়েছে। কিন্তু টেকনো একটু বেশিও দাবি করতেছে। কিন্তু এখানে নেট ঘেঁটে আমরা দেখতে পারলাম ২৬৪০ পিক্সেল এবং ১৮০। ওভারঅল যে সামনে যে ডিসপ্লেটা দিয়েছে, যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, খুবই সৌন্দর্য, খুবই সেটাও সুপার আমোলেড দিয়েছে। এটা হচ্ছে ৪৮। যখন আপনি আউটডোরে সানলাইটে যাবেন, কোনো সমস্যা হবে না, দেখতে পারবেন। কিন্তু যখন এই ডিসপ্লেটা যখন আপনি ইউজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই খুব সাবধানতার সহিত আপনি ইউজ করতে হবে। আসলে ফোল্ডেবল ফোন মানে হচ্ছে ডিসপ্লে বাঁকানো। যেভাবে আপনি বাঁকাতে পারবেন। যদি এভাবে বেঁকিয়ে দেন, একটু এদিক-সেদিক করেন, দেখবেন একটু আর আছে। মানে মাঝখানে যদি আপনার ফোল্ডেবল ফোনটা যদি এভাবে সোজা করতে যান, তাহলে কি হবে এখানে দেখবেন? একটু আর থেকে যাবে। মানে আ হাত দিয়ে যখন আপনি ইউজ করবেন বা হাত দিয়ে আপনি যখন টান দিবেন, তো বুঝতে পারবেন যে ডিসপ্লেটি সোজা হয়নি। যদি সোজা করে এভাবে দেখেন, এক চোখ টেরা করে, তখন দেখতে পারবেন সোজা হয়নি। কিন্তু আপনি যখন ইউজ করবেন, তার সাথে কন্ট্রিপল হয়ে যাবেন। ইউজ করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। এই ডিসপ্লের মাধ্যমে অনেকগুলা কাজ হবে। কারণ ফোল্ডেবল ফোনে কোনো গ্লাস ডিসপ্লে ইউজ করা হয় নাই। এখানে ইউজ করা হয়েছে প্লাস্টিক জাতীয় এক ধরনের ডিসপ্লে, AMOLED ডিসপ্লে। সেটা যখন আপনি বারবার অন ওপেন করবেন, মাঝখানে এটা র‍্যাক পড়েই যাবে। তো ওভারঅল এখানে আপনাকে সাবধানে ইউজ করতে হবে। সাইডে যে বেজেল রয়েছে, কালো বেজেলগুলো সে খুবই মোটা-সোটা দিয়েছে, তার প্রটেক্টরের জন্য। তো ডিসপ্লে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। বরাবর সব ডিসপ্লে এরকম থাকে। ফোল্ডেবল ফোন মানে এরকম যেহেতু। এখন মূল আসা যাক তার প্রসেসর সেকশনে। এখানে প্রসেসর সেকশনে ডায়মন্ডসিটি, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি ৮৫০ প্রসেসর ব্যবহার করেছে, ৬ নানোমিটার প্রসেসর। কিন্তু এই চিন্তা ভাবনা করি, যে প্রসেসরটা দিয়েছে মিডিয়াটেকের মাধ্যমে, একটু বেটার প্রসেসর দিতে পারতো, স্ন্যাপড্রাগনের বা কোয়ালকমের প্রসেসর দিতে পারতো। ঠিক আছে, স্ন্যাপড্রাগনের দেয়নি, কোয়ালকমের দেয়নি। এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি
850 যে প্রসেসর দিয়েছে 6 nm, এটা বহু পরীক্ষিত প্রসেসর, খুবই ভালো, খুবই স্মুথ। এবং সে যে অ্যান্ড্রয়েড 13 এর উপরে রান করতেছে। আর টেকনোর অপারেটিং সিস্টেম এইসব সিস্টেম দ্য 31, 32, 33 যেটা লেটেস্ট, যেটা সেটা আপডেট চলতেছে। এমনকি অ্যান্ড্রয়েডের যে লেটেস্ট আপডেট সেটাও এখানে চলতেছে। ওভারঅল এখানে পিএন ইনস্টল অনেকগুলো পেয়ে যাবেন, অ্যাড পেয়ে যাবেন, সেগুলো থেকে আপনি স্কিপ করে চলে যেতে হবে। আপনি যদি বাজেট বিবেচনা করেন, ওভারঅল সবকিছু মোটামুটি মিলিয়ে প্রসেসর এখানে ঠিক আছে, একটু বেটার দিতে পারতো, তাহলে কোনো সমস্যা নেই। স্টোরেজ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে 8 GB র্যাম, 256 GB স্টোরেজ। 8 GB র্যাম, 256 GB স্টোরেজ। এখানে ইউএফএস 3.1 রয়েছে, এটা খুব ভালো করেছে টেকনো আমাদের জন্য। ইউএফএস 3.1 রয়েছে। এখানে আপনি একটি সিম ব্যবহার করতে পারবেন, নেনো সিম, শুধু একটি সিম, কোনো এসডি কার্ড ব্যবহার করতে হবে না। এই সিমটি সম্পূর্ণ 5G, 5G 5Gতে আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, একটি সিম ব্যবহার করতে পারবেন। এখানে ক্যামেরা সেকশনে পেছনে 2টি ক্যামেরা দেওয়া হয়েছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেল, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল। 64 মেগাপিক্সেল যে ক্যামেরাটা রয়েছে তার অ্যাপারচার হচ্ছে 1.77 ইঞ্চি তার ছবি খুবই স্মুথ, খুবই নাইস। দেখেন ছবিটি আমি দিয়ে দিলাম, দেখেন। ওভারঅল যে বাজেটের মাধ্যমে ছবি চিন্তা ভাবনা করতেছি, খুব কিছুই ঠিক আছে। একটু কালার বুস্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই কাইন্ডলি। ওভারঅল ঠিকঠাক আলো পেল বা সফটওয়্যারের মাধ্যমে এটা ঠিক করে দেবে। এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, সেই 13 মেগাপিক্সেল দিয়েও আপনি ভালো ফটোশুট করতে পারবেন। এন্ড ফটোশুটটা হচ্ছে এটা দিনের কন্ডিশন, আপনার কেমন ফটোশুট করতে পারেন, ওভারঅল কেমন আলো আছে, কেমন ব্রাইটনেস আছে, সেটা চিন্তা ভাবনা করে আপনার ছবি তুলে। হয়তোবা একজনের ছবি ভালো হতে পারে, একজনের ছবি খারাপ হতে পারে, তেমন কিছু না। কিন্তু ওভারঅল 80,000 টাকার ভিতরে যে আমাদেরকে টেকনো যে উপহারটি দিয়েছে, ওভারঅল 100 তে 100% হয়েছে। ক্যামেরা কম্পারিজনে আমি 100 তে 100। কিন্তু আপনার 4K তে ভিডিও করতে পারবেন 30 FPS এ। 4K তে যখন আপনি ভিডিও ইউজ করবেন তত 30 FPS এ ভিডিও করতে হবে। 1080 তে যখন ভিডিও করবেন তো 60 তে আপনি ভিডিও করতে পারেন। ওভারঅল কোনো সমস্যা নেই। কিন্তু সেলফি শুটার হিসাবে এখানে 32 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। 32 মেগাপিক্সেল দিয়ে সামনে ছবি দিয়ে ওভারঅল খুব সৌন্দর্য ছবি তুলতে পারবেন। ডিজাইন খুবই ভালো, খুবই স্মুথ দেখাচ্ছে। ওভারঅল এখানে ক্যামেরার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নেই। যেহেতু ফোনটার বাজেট হচ্ছে 80,000 টাকার ভিতরে, স্যামসাং এর মতো না, 1.5 লাখ টাকার পড়ে না। ওভারঅল যখন সামনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করবেন, 1080 তে আপনি ভিডিও করতে পারবেন। এইখানে ওয়াইফাই হিসাবে 8.2 দেওয়া হয়েছে, ব্লুটুথ হিসেবে 5.1 দেওয়া হয়েছে। সবকিছু ওভারঅল ঠিক আছে। ইউএসবি এখন চার্জার হিসাবে দেওয়া হয়েছে একটা চার্জার হিসাবে হচ্ছে 45 ওয়াটের চার্জিং। এখানে চার্জার যদি আপনি ইউজ করেন 45 ওয়াটের চার্জার ভিতরে 15 মিনিটের ভিতরে 50% চার্জ আপনি করে নিতে পারবেন। ব্যাটারি হচ্ছে 4000 এমএএইচ ব্যাটারি। কিন্তু ওভারঅল যদি 4000 এমএএইচ ব্যাটারি না দিয়ে একটু বেটার ব্যাটারি দিত, একটু বাড়িয়ে দিত, 4500 বা 4800 করে দিত, সবাই ভালো হতো। এখানে আপনার যে ওয়্যারলেস চার্জার সাপোর্ট রয়েছে, একটি সিম রয়েছে, সেই সিমের মাধ্যমে আপনি 5G আপনি ইউজ করতে পারবেন। ওভারঅল কোনো সমস্যা নেই। সবকিছু মিলিয়ে ঠিকঠাক রয়েছে। টেকনো আমাদের জন্য দারুণ একটা উপহার নিয়ে এসেছে। কিন্তু টেকনো যে আমাদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে, যদি আমাদের বাজেট 80,000 টাকার ভিতরে হয়ে থাকে, তাহলে ওভারঅল বাই ফোনটি বেস্ট হতে পারে। একটু কম্প্রোমাইজ তো করতে হবে। কারণ যেহেতু টেকনো একটা ছোট কোম্পানি বড় কিছু করেছে। একটু কম্প্রোমাইজ করে যদি আমরা টেকনো ফোনটা নেই, তাহলে দেখা যাবে 80,000 টাকার ভিতরে আমার জন্য বেস্ট কোয়ালিটির ফোন হবে। গেমিং এর কথা চিন্তা বাদ দিলাম। যখন ছবি এডিটিং সবকিছুই ঠিক আছে। কিন্তু যদি আপনার যে টেকনো যে ফোনটি ফোল্ডেবল ফোন বি ফ্লিপ যে ফোনটি আছে, সেটি আপনাকে খুব স্মুথলি, খুব সাবধানের সহিত আপনি ইউজ করতে হবে। যে বারবার এমনি হাফ ডাউন করেন, তাহলে ডিসপ্লে যে র্যাক পড়ে যাবে। অবশ্যই ডিসপ্লেতে আপনার ডিসপ্লে প্রোটেকশন ইউজ করতে হবে। এবং সামনের যে ডিসপ্লেটা রয়েছে সেটার মাধ্যমে আপনি সেলফি তুলতে পারবেন। মানে সবকিছু ওভারঅল আপনি করতে পারবেন মোটামুটি। তো টেকনো যে 80,000 টাকার ভিতরে আমার মনে হচ্ছে যে বেস্ট একটা ফোন দিয়েছে আমাদের জন্য।